শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলার সমাপনী বিচারিক কার্যক্রম আজকে হবে এবং সেটি শুরু হয়েছে। সেখানে বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যে এভিডেন্স আপনাদের সামনে এসেছে সেই এভিডেন্স বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতের যে কোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামির সাজা বা এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকে না আদালতের সামনে, এবং এটাই ন্যায় বিচার। আমরা আজকে দাঁড়িয়েছি এই বাংলাদেশকে সভ্যতার একটি সোপানে, সভ্যতার একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ন্যায় বিচার যদি আপনারা না করতে পারি তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসাবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাব। মাই লর্ড, আমরা জানি ন্যায় বিচার শুধুমাত্র, অনেকেই কথা বলছেন খুনিরা ন্যায় বিচার পাবে কিনা, বাইরে অনেক রকম কথা আছে যে এই খুনিদের ন্যায় বিচারের মানদণ্ডে তাদের ন্যায় বিচার করা হচ্ছে কিনা। আমার নিবেদন হলো আপনারা শুধু খুনির ন্যায় বিচার দেখবেন যারা বাইরে কথা বলছেন। এলিনর রুজভেল্ট, আমেরিকার ফার্স্ট লেডি, উনি একটা উক্তি বলেছিলেন, জাস্টিস ক্যান নট বি ফর one side alone, but must be for both. Justice consists not in being neutral between right or wrong, but in finding out the right and upholding it wherever found against the wrong. আমরা এখানে এসেছি শুধুমাত্র যারা বাইরে বলছেন, মানবাধিকারের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন, তারা বলছেন এই আসামিদের যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত আছে তাদের ন্যায় বিচারের মানদণ্ড তুলে ধরতে যে এই ট্রাইব্যুনালের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন,